সোনাকে নিয়ে হসপিটালে এসে রূপার স্মৃতি ফিরিয়ে আনলো সুদীপা। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে কি অপেক্ষা করছে আমাদের জন্য। সোনার সাথে দেখা হওয়ার পরেই সোনা সুদীপাকে চিনতে পারে এবং বলে ওঠে, তার মানে তুই আমাদের সুদীপা, তুই একদম মায়ের মতোই হয়েছিস। এমন কথা অন্য একজনের মুখে শুনেই সুদীপা অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না তার নাম অন্য একজন কিভাবে জানতে পারে। সোনাকে তখন সুদীপা জিজ্ঞেস করে সুদীপার নাম। সোনা কিভাবে জেনেছে? তখনই সোনা সবটা জানিয়ে দেয়। অবশেষে 22 বছর পর নিজের আসল পরিচয়ের সম্মুখীন হয় সুদীপা। রূপাই যে তার আসল মা এটা জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে এবং সোনাকে বলে, যেভাবেই হোক মায়ের সমস্ত স্মৃতি ফিরিয়ে আনতেই হবে আমাকে, আমি মাকে সুস্থ করে তুলবো। তাই মাকে সুস্থ করার প্রতিজ্ঞা নিয়েই সোনাকে নিয়ে হসপিটালে ছুটে আসে। রূপার কাছে এসেই রূপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সুদীপা। সুদীপা তখন বলে, আমি আবারও তোমায় সুস্থ করে তুলবো মা। সোনা তখন রূপার কাছে আসে। রূপা সোনাকে চিনতে না পারলেও সোনা তখন বলে, তুমি আমায় চিনতে না পারলেও আমি যে তোমায় চিনতে পেরেছি। তুমি আর আমিও যে যমজ বোন, আমাদের নারীর টান আমরা কোনোভাবেই এটা অস্বীকার করতে পারবো না বা এড়িয়ে যেতেও পারবো না। রূপাকে ধীরে ধীরে সমস্ত কিছুই মনে করানোর চেষ্টা করে। তাদের সাথে কি কি হয়েছিল, ওই ভয়ঙ্কর ভূমিকম্পর সমস্ত কথাই যখন মনে করায়, তখন ধীরে ধীরে রূপার সমস্ত স্মৃতি ফিরে আসতে থাকে। সুদীপা রূপাকে বলে, তুমি ধীরে ধীরে সবটাই মনে করার চেষ্টা করো মা, আমি জানি তুমি সবটাই মনে করতে পারবে। রূপা তখন বলে, তুমিই তো বলছো আমি সবটা মনে করতে পারবো, তুমি শুধু আমার পাশে থাকো, আমি সবকিছু মনে করে দেবো মা। আর এভাবেই সুদীপা ও শোনার চেষ্টায় স্মৃতি ফিরিয়ে আসতে সক্ষম হয় রূপার। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও, এভাবেই যেন রূপার স্মৃতি ফিরিয়ে আনতে পারে সুদীপা ও সোনা? তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।